সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করল পাকিস্তান। 3 জিম্মির মুক্তির পর 183 ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল। টাইম ম্যাগাজিনের প্রচ্ছেদে প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ারে ইলন মাস্ক। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি নীলা ইসলাম। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক অঙ্গনের সংবাদের শিরোনামগুলো, এবার জানাচ্ছি বিস্তারিত। সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিল করল পাকিস্তান। এই কোটার আওতায় দেশটির সরকারি চাকরিজীবীদের পরিবারের সদস্যদের স্বয়ংক্রিয়ভাবে চাকরি পাওয়ার ব্যবস্থা বাতিল হলো। পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী মূলত চাকরিরত অবস্থায় মারা যাওয়া কর্মকর্তা কর্মচারীদের পরিবারের সদস্যদের কোনো ধরনের পরীক্ষা বা প্রতিযোগিতা ছাড়াই চাকরি পাওয়ার যে বিধান দেশটিতে এতদিন ছিল সেটা বাতিল করা হয়েছে। এ বিষয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বাস্তবায়নে সব মন্ত্রণালয় ও বিভাগকে আনুষ্ঠানিক নির্দেশনা দিয়েছে দেশটির সংস্থাপন বিভাগ। সংস্থাপন বিভাগ জারি করা বিজ্ঞপ্তি অনুসারে 2024 সালের 18 অক্টোবর দেওয়া সুপ্রিম কোর্টের রায় মেনে কর্মকর্তা কর্মচারীদের পরিবারের সদস্যদের চাকরি পাওয়ার এই সুবিধাটি প্রত্যাহার করা হয়েছে। এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের রায়ের তারিখ থেকে কার্যকর হবে। তবে মৃত কর্মচারীদের পরিবারের সদস্যরা এখনও প্রধানমন্ত্রী সহায়তা প্যাকেজের অধীনে অন্যান্য সুবিধার জন্য যোগ্য হবেন। স্মারকলিপিতে স্পষ্ট করা হয়েছে, সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরিবারের জন্য এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না। এছাড়া সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের আগে সম্পূর্ণ করা নিয়োগগুলো এই রায়ের কারণে প্রভাবিত হবে না। সরকারের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নতুন নীতিমালা কঠোরভাবে বাস্তবায়নের জন্য সব মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস আরও 3 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। এর বিনিময়ে আন্তর্জাতিক মধ্যস্থতায় হওয়ায় যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েল 183 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। খবর বিবিসির। মুক্তি পাওয়া ইসরায়েলিরা হচ্ছেন এলি সারাবি, ওহাদ বেন আমি ও অর লেভি। তাদের শনিবার সকালে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে তারা ইসরায়েলে তাদের পরিবারের সঙ্গে একত্রিত হন। তবে তাদের সুস্থতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাজ্যে থাকা শাররির পরিবার তাকে অস্থিচর্মসার অবস্থায় দেখে কষ্টের বলে বর্ণনা করেছেন। অন্যদিকে ফিরে আসা ফিলিস্তিনিদের নিয়ে পশ্চিম তীরের রামাল্লায় উৎসব চলছে। তাদের প্রতিনিধিরা বলেছেন যে তাদের সবার স্বাস্থ্যসেবা প্রয়োজন। তবে এই বিষয়ে বিস্তারিত বা সুনির্দিষ্ট আরও কিছু বলা হয়নি। গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এ পর্যন্ত 21 জন ইসরায়েলি জিম্মি ও 566 জন ফিলিস্তিনি বন্দী মুক্তি পেয়েছে। যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ শেষ হওয়া পর্যন্ত 33 জন জিম্মি ও 1900 জন ফিলিস্তিনি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। ইসরায়েল অবশ্য জানিয়েছে যে 33 জন জিম্মির মধ্যে 8 জন মারা গেছেন। গতকাল সারাবি বেন আমি ও লেভিকে মধ্য গাজায় দেইর আল বালহা এলাকায় রেড ক্রসের কাছে দেওয়া হয়। এ সময় সশস্ত্র যোদ্ধারা কয়েক সারিতে সমবেত জনতাকে ঘিরে রাখে, যারা দেখতে এসেছিলেন কিংবা মোবাইল ফোনে ভিডিও করছিল। তখন হামাস ও ফিলিস্তিনের পতাকা ওড়ানো হয় সেখানে। একজন হামাস কর্মকর্তা ও রেড ক্রস প্রতিনিধি কাগজপত্রে স্বাক্ষর করে জিম্মি হস্তান্তর প্রক্রিয়া শেষ করেন। এরপর জিম্মিদের মঞ্চে আনা হয়। এ সময় সশস্ত্র ব্যক্তিরা তাদের ঘিরে ছিল। 3 জিম্মি হাতে সার্টিফিকেট নিয়ে পোজ দেন এবং একটি মাইক্রোফোন নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এরপর রেড ক্রসের গাড়িতে উঠে হাত নাড়ান তিনি। তাদের শারীরিক অবস্থার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট একজ্যাক হারজগ। সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, আমরা আবারও দেখলাম হামাস কতটা দানব। তিনি হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘনের অভিযোগ করেন।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে আবির্ভূত হয়েছে শীর্ষ ধনকুরের ইলন মাস্ক। গত বছর মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের পক্ষে ব্যাপকভাবে প্রচারণায় নেমেছিলেন ইলন মাস্ক। ট্রাম্পের একাধিক সমাবেশে ইলন মাস্ককে উচ্ছ্বাসিতভাবে দেখা গেছে। এরপর ট্রাম্পের বিজয়ের পর পেয়েছেন বিশেষ দায়িত্ব। এ নিয়ে মার্কিন রাজনীতিতে বিতর্ক শুরু হয়েছে। সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, এমন পরিস্থিতিতে টাইম ম্যাগাজিন তাদের নতুন প্রচ্ছদ প্রকাশ করেছে। সেটি ইঙ্গিত দিচ্ছে ট্রাম্পের পরিবর্তে মাস্কই প্রকৃত ক্ষমতার অধিকারী, যা ট্রাম্পের জন্য অপমানজনক হতে পারে। লাল রঙে আচ্ছাদিত প্রচ্ছদে দেখা যাচ্ছে ইলন মাস্ক হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রেসিডেন্টের রেজলুট ডেস্কের পেছনে বসে আছেন, হাতে কফির পেয়ালা। সিএনএন বলছে ছবিটি ট্রাম্পকে চটানোর কৌশল হতে পারে। টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে সাংবাদিক সাইমন সুস্টার এবং বায়ান বেনের লিখেছেন, ট্রাম্প প্রশাসন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সিকে সরকারি কর্মচারীদের ব্যাপক ছাঁটাইয়ের ক্ষমতা দিয়েছে। তবে সম্প্রতি কিছু আইনি পদক্ষেপের কারণে তার কার্যক্রম কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্ককে এখন পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়া আর কারো কাছে দায়বদ্ধ বলে মনে হচ্ছে না। তিনি তার প্রচারণা দাতাকে সরকারকে তার এজেন্ডার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার জন্য ব্যাপক ম্যান্ডেট দিয়েছিলেন। মাস্কের অফিস ডিউজিও টাইম ম্যাগাজিনের সকল প্রশ্নের জবাব এড়িয়ে গেছে বলে জানিয়েছেন টাইম ম্যাগাজিন। এ প্রচ্ছদ সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলেন, টাইম ম্যাগাজিন এখনো ব্যবসায় টিকে আছে নাকি। তবে এ নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি ইলন মাস্ক। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার।